এটাও সম্পন্ন করে দিবেন। আমি ডাকসু নেতৃবৃন্দকে বলবো আগামী রোববারে তারা যদি একটু আমার দপ্তরে আসেন, কি করা যায় আমি ওনাদের সাথে বসে একটা পরিকল্পনা হাতে নিতে চাই। ইতিমধ্যে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী প্রযুক্তি, রাঙামাটি ইউনিভার্সিটিতে আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্নার করে দিয়েছি। 8-10 লাখ টাকা খরচ করে ওখানে বই থাকবে, এসি থাকবে, স্টুডেন্টরা ছেলে মেয়েরা বসে ইসলামিক বই পুস্তক উত্তর দিতে পারবে। তো মাননীয় বাচ্চারা মহোদয় আছেন, প্রক্টর মহোদয় আছেন, ছাত্র নেতৃবৃন্দরা আছেন, আপনারা খুব তাড়াতাড়ি, আমাদের হাতে সময় আছে মাত্র 15 দিন, আপনারা খুব তাড়াতাড়ি যদি সাইট সিলেকশন করে দেন, 28 তারিখ বোর্ড অফ গভর্নর্সের মিটিং আছে, আমি ওখানে এটা পাস করে দেবো, এসেন্ডানি এটা পাস করাই দেবো, এবং আমরা থাকতে থাকতে আমি এটা উদ্বোধন করতে চাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এর জন্য আমরা আরো কিছু করবো। মেয়েদের ওখানে জানি আমাদের কার্পেট টার্পেট আছে কিনা আমার জানা নাই, আছে, বা আরো কিছু করা লাগলে এটা আমরা করবো। ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমাদের তো আলাদা একটা টান মহাব্বত আছে এবং সারা পৃথিবীর মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে মহাব্বত করে এবং একটা মর্যাদা। আমার মনে আছে আমি যখন এমফিল করি, পিএইচডি করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি একবার দিল্লি থেকে লাহোর গেছি। তো তখন বাংলাদেশিদেরকে পাকিস্তানে ভিসা দিতে চায়, তো আমি একটা আবেদন করলাম, ভিসা হতে না। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেও আমার সাথে গেছে, আমরা এগুলো জমা দিছি। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের প্রতি উৎসাহ জমা দিছি। যে মাত্র দেখলো যে ঢাকা ইউনিভার্সিটি, সে আমাদেরকে বললো ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। মানে এরকম আশ্চর্য হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সারা দুনিয়ার মধ্যে নাম করা ইউনিভার্সিটির মধ্যে একটা। আমার মন্ত্রণালয়ের পক্ষে, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রক্টর মহোদয়, ছাত্রদের নিয়ে এই 15 দিনের ভিতরে এটা করে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে।